হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে ফ্লেভার অফ কলকাতায় আমরা চিকেন মহারানি বানানো শিখব। সো আমাদের চিকেন মহারানি বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টস আমি দেখাবো এখন। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি চিকেন। সো চিকেনের কারি পিস করে রেখেছি আমি, মোটামুটি 750 গ্রাম মতন চিকেন নিয়েছি আমি। সো চিকেনের কারি পিস দিয়ে আমরা চিকেন মহারানি বানাবো। সাথে নিয়েছি রাফলি চপড অনিয়ন্স, রাফলি একটু চপ করে নিলেই হলো। আর নিয়েছি আমরা কাজু বাদাম, মোটামুটি 13 থেকে 14 পিস মতন কাজু বাদাম আছে। আদা রসুনের পেস্ট নিয়েছি 2 থেকে 3 চামচ। আর নিয়েছি একটা দুধের প্যাকেট নিয়েছি, আমুলের দুধ দিয়ে রান্নাটা হবে। আর আমুলের একটা দইও নিয়েছি কাজু বাদামের সঙ্গে পেস্ট করার জন্য। আর গ্রিন চিলিজ আছে মোটামুটি 4টে। আর ধনে পাতা নিয়েছি জাস্ট ফর ফ্লেভার্স। আমাদের মৌরি আর জিরাও নিয়েছি, দুটোকে রোস্ট করতে হবে আমাদের। রেড চিলিজ আছে, একটু ঝাল হলে খুবই ভালো হয়। সো রেড চিলিজ মোটামুটি 3-4টে। আর কাসুরি মেথি নিয়েছি আমরা। একটা জাবেত্রী ফল লাগবে, জাবেত্রী ফ্লাওয়ার যেটা। আর গোটা ধনে নিয়েছি আমরা। আর টেস্ট মতো নুন আমরা দেব লাস্টে। আর তেজপাতা আছে 2টো মতন তেজপাতা লাগবে। আর ছোটো এলাইচিও লাগবে। ছোটো এলাইচিটা আমরা রোস্টের মধ্যে দেব মশলা বানানোতে। সো গাইজ, আমরা গোটা ধনে নেব 1 টেবিল স্পুন, জাবেত্রী একটা, মৌরি 1 টেবিল স্পুন নেব আমরা। রেড চিলিজ 4টে থেকে 5টা নেব আমরা। গোটা জিরে নেব 1 টেবিল স্পুন। ছোটো এলাইচি নেব 2 থেকে 4টে। সল্ট 1 টিস্পুন মতন, জাস্ট রোস্ট করার জন্য। ভালো করে এটাকে রোস্ট করে নিতে হবে আমাদেরকে। এবং রোস্ট করে আমরা এটাকে গ্রাইন্ডারে রাফলি গ্রাইন্ড করব, একটু দরদরা জিনিসটা হবে। তারপর এরকম একটা টেক্সচার আসবে, আমাদের স্পেশাল মশলা রেডি। আমরা এবার এখানে গ্যাস জ্বালিয়ে আমাদের কড়াইটা গরম করে নেব। এর মধ্যে তেল দিয়ে নিলাম সাফিসিয়েন্ট। তারপর 2টো তেজপাতা দিয়ে দেবো আমরা এর মধ্যে। এই গরম তেলে তেজপাতাটা একটু ফ্লেভার বের করলে আমরা এর মধ্যে চপড অনিয়ন্স দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 3টে থেকে 4টে মিডিয়াম সাইজের চপড অনিয়ন্স নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়িয়ে নিতে হবে। একটু কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এটার। আর ফ্লেমটা এটার হাই রাখতে হবে এখন, আপাতত হাই ফ্লেমেই মেশাতে হবে। যখন একটু কালার চেঞ্জ হয়ে গেল, আমরা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এখন। আমি মোটামুটি 750 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম, চিকেনের কারি পিস করে। আমাদের এই চিকেনের কারি পিসগুলো আমরা নিয়ে নিচ্ছি। আমার এখানে পুরোটাই কারি পিস আছে, আপনারা চাইলে লেগ পিসও ইউজ করতে পারেন, পুরোটা লেগ পিস দিয়েও করতে পারেন, খুব সুন্দর হবে। তো এটাকে দিয়ে এবার আমরা এই পেঁয়াজটার সাথে এই চিকেনগুলোকে এবার আমাদের ভালো করে নাড়িয়ে মেশাতে হবে। সো এবার আমি মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোকে পেঁয়াজের সাথে, তেলের সাথে। এবার দেখুন, পেঁয়াজের সঙ্গে যখন মিশে গেছে, তেলের সঙ্গে যখন মিশে গেছে মাংসটা, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে আমাদের আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তো মাঝখানে ফাঁকা করে নিলাম, ওখানে আমরা এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এই গরম তেলের সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে। এবং এরপর আমরা এই চিকেনের সাথেও মেশাবো এবং পুরো জিনিসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবং যাতে কাঁচা ভাবটা চলে যায় সেটা একটু দেখে নিতে হবে আমাদেরকে, নাহলে আদা রসুনের গন্ধটা খুব বেরোতে থাকবে। ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিলাম আমরা।
এবং যখন দেখবেন যে এই পেঁয়াজের কালার আর মাংসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা ব্রাউনিশ হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করা যে দই এবং কাজু বাদামের যে পেস্ট রয়েছে, আমরা সেই পেস্টটা এর মধ্যে দেব। তো ভালো করে মিশিয়ে এটাকে দিতে হবে, একদম ক্রিমি ব্যাপারটা এবার চলে আসবে। কাজু বাদামে এমনিতেই একটুখানি ঘন করে দেয় গ্রেভিটাকে, সো আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে, যাতে ভালো করে কোটিং হয়ে যায় চিকেনের সাথে এবং গ্রেভিটাও যেন ভালো করে রেডি হয়, তাই জন্য একটুখানি আমাদের কুক করতে হবে। সো যতক্ষণে এইরকম একটা কনসিস্টেন্সি আসছে, আমাদের এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে এবং এটা পুরোটাই হাই ফ্লেমেই হবে। এবার আমরা গ্রিন চিলিজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 4টে গ্রিন চিলিজ দিয়েছি স্লাইড করে, এবং আমাদের স্পেশাল যে মশলাটা ওটা 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম। এবং এরপরে আমাদেরকে এটা মেশাতে হবে ভালো করে মাংসের সাথে, গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে আমরা এটাকে 5 মিনিট মতন ঢেকে দেব। ঢেকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এটাকে। আমাদের মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, দেখুন তেলটা বেরিয়ে এসছে ওপরে। ভালো করে একটু নাড়িয়ে নেব, নিয়ে ধনেপাতা দিয়ে দেবো ওপর দিয়ে। আমাদের মোটামুটি যতটা লাগবে ধনেপাতা, অল্প একটু, বেশি লাগবে না আমাদের এখানে, জাস্ট ফ্লেভারের জন্য আমরা ধনেপাতা দিচ্ছি এখানে। দিয়ে আমরা মিশিয়ে নেব এটাকে। যখন দেখবেন গ্রেভিটা একটু থিক হয়ে এসছে, তখন আমরা এর মধ্যে দুধ দেব। আমি যে আমুলের দুধটা এনেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 কাপ মতন দুধ দিয়েছি এবং এর সাথে 1 কাপের থেকে হাফ কাপের থেকেও একটু কম একটু স্লাইট জল দিলাম, যাতে দুধটা না ফেটে যায়। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আমাদের কষাতে হবে। তো আমরা মিশিয়ে নিলাম এই দুধটাকে ভালো করে মাংসের সাথে। আমাদের এই রেসিপিটার মেন হলো আমরা জল ছাড়া রান্না করছি, জল একদমই নাই বলতে গেলে, দুধের ওপরই পুরো রান্নাটা হচ্ছে। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। দেখুন এরকম কনসিস্টেন্সি চলে আসলে আমরা কাসুরি মেথি দিয়ে আবার ফার্দার 2 মিনিটের জন্য রান্না করব। ভালো করে মিশিয়ে নেব তার আগে, দিয়ে একদম ফ্লেমটাকে আমাদের কমিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে আমাদেরকে এটা আরও 2 মিনিটের জন্য রান্না করতে হবে। দু মিনিট পরে দেখবেন এরকম একটা গ্রেভির থিকনেস চলে এসছে এবং তেলগুলো দেখুন বেরিয়ে এসছে। সো আমাদের চিকেন মহারানি রেডি হয়ে গেছে। সো ভাতের সাথে, রুটির সাথে বা পোলাওয়ের সাথে খুব অসাধারণ লাগবে এই রেসিপিটা, নিশ্চয়ই ট্রাই করবেন।